যেমন দেখেন এখানে আপনি আন্ডারলাইন করেছেন, ঠিক না? এটা কি বলেন তো? এটা কি? ইসমুল ইশারা। ইসমুল ইশারা। এটা এটাকে বলে ইসমুল ইশারা লিল বাঈদ। যাই হোক, আমরা বাঈদ করিব দরকার নেই। তাহলে জালিকা এটার বহুবচন কি? জ- উলাইকা। লাইকা। উলাইকা। জালিকার উলাইকা। বহুবচন উলাইকা। আল লাইকা। কিতাবু এটা কি, কোন প্রকার? এটা নাও এসএম নাকি ফেল? এসএম। ইসেম। ইসম। কেন এসএম ইসেম? এসএম। ইসেম কেন? আল আছে। আলিফ লাম। আল আছে। হ্যাঁ, মাশাআল্লাহ, আল আছে। আল থাকলে কোন ধরনের ইসেম হবে এটা? নির্দিষ্ট। ডেফিনিট। ডেফিনিট, অর্থাৎ মারেফা, ডেফিনিট। যেটাকে আমরা আরবিতে বলি। ও এই লা মারিফা। অর্থ কি? লা লাউ না। না। লা অর্থ লা মানে না বা নেই, না। দুইটাই হয়, নেই। ঠিক না? আচ্ছা, আমরা কিন্তু এই এই যে এইটা এগুলো পড়েছি, ফিহি, আলাইহি, ইলাইহি। তাই ফিটা কি? হারফে ফি হচ্ছে ফি মানে মধ্যে। ফিটা হলো হরফে জার। হরফে জার, হরফে হ্যাঁ, জার। প্রিপজিশন। ফি মানে মধ্যে। ফি মানে কি? জি, মধ্যে। 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 আচ্ছা, আর ফি মানে মধ্যে, হি হলো কেন? হারফে জারের কারণে জেরে চলে গেছে। এর পূর্বে ইয়া সাকিন আছে, ইয়া ফাসে ইয়া বলে না, সাকিন ইয়া থাকে। সাকিন আছে। এর পূর্বে ইয়া ইয়াসাকিন। সাকিন আছে। ইয়া আছে। তা হুদান, হুদান লিল মুত্তাকিন, এই লিটা কি? লিমানের জন্য। লিল মুত্তাকিন মানে কি? আচ্ছা, একটা মিনিট। বাবা, ঘরে তো গরমই নাই, এই শীতই নাই। খুব ঠান্ডা পড়েছিল দেশে। বাবা প্রচুর ঠান্ডা, বাবা প্রচুর ঠান্ডা। এখন তাহলে অনেক হুদাল ঠান্ডা না? লিল লিল লিটা হচ্ছে কি? প্রিপজিশন, ঠিক না? এর অর্থ হচ্ছে জন্য। আল্লাযিনাটা কি? জিনা হচ্ছে ইসমুল ইশারা। এটা হচ্ছে ইশারা। বহুবচন। আল্লাযিনা এর অর্থ কি? যারা। 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 আর এটা সিঙ্গুলার কি? আল্লাজি। আল্লাযী। জি আল্লাযী। আল্লাযী। বিল আল্লাযী। গয়বি এখানে আর একটা ভার্বের যা, ঠিক না? জি। আর জি এর জি। অর্থ কি? এবং এবং। এবং আর সলাৎ শব্দটা কি? এটা ইসম, সালাত। কারণ কি এখানেও আলিফ লাম আছে। ইসম। আরেকটা আলামত আছে ইসমের, আমরা বলেছিলাম গত কোরআনিক গ্রামার ক্লাসে, তা। এটাও ইসমের জিনতা। একটা আলামত। তার কারণ কি? তা, তা যেখানে থাকবে সেটা ফেমিনিন নাউন, ফ্যামিলির নাম। ঠিক না? জি আপা। জি আপা। আচ্ছা। উস্তাদ জি, আর এটা কি শুধু অমিম্মা, গোলটা হলেই ফেমিনিন হবে না হ্যাঁ তা হ্যাঁ, হলেই? গোলতা হলেই এটা গোলতা। ফেমিনিনের ফেমিনিনের ই হবে, মানে বিধান কার্যকর হবে এখানে। বুঝতে পেরেছেন? জি। গোলতা আচ্ছা আচ্ছা। হলেই সেটা ফেমিনিন। সেটা জি। আসলে মৌলিক দিক থেকে ফেমিনিন হোক বা না হোক, শব্দের শেষে গোলতা থাকলেই সেটা কি? ফেমিনিন। ফ্যামিলি। ফ্যামিলি। আচ্ছা, রাযাকনা হুম, হুম অর্থ কি? হোম মানে তাদেরকে। তারা। তাদের। তারা। তাদের তারা তারা এখানে তাদের। তাদের তার তাদের। তাদের। কারণ আমরা বলেছিলাম যদি কোনো নাউনের সাথে শেষে হুম থাকে তাহলে সেটার অর্থ হয় তাদের। কোনো নাউনের শেষে যদি হু থাকে তাহলে অর্থ হয় তার। বুঝতে তাদেরকে। পেরেছেন? তা রাযাকনা হুম, তাদের রিজিক। রিজাক নাও মানে কি?
তাদের রিজিক। তবে এখানে কিন্তু তাদের হবে না, তার কারণ কি জানেন? এটা কিন্তু আসলে একটা ভাগ। রজাক, রজাকাত রজাক, ভাগ রজাকু, ভাগ রজাকত, রজাকতা, রজাকনা, রজাকতা, রজাকতুমা, রজাকতুম, রজাকতি, রজাকতুমা, রজাকতুন্না, রজাকতু, রজাকনা। রজাকতুন্না। ওই যে খাড়া জবর, খাড়া জবর আলিফ মাত্র একই। তাহলে এখানে অর্থ হচ্ছে আমরা তাদেরকে, আমরা এখানে হোমটা হলো তাদেরকে, জি আর এই হোমটা কিন্তু এখানে কি হলো, অবজেক্ট হয়ে গেছে। এখানে কি হয়ে গেছে, অবজেক্ট। অবজেক্ট হয়ে গেছে। অবজেক্ট। কারণ এখানে তাদের, আমরা তাদেরকে দিয়েছি। কাদেরকে দিয়েছেন? তাদেরকে। এই তাদেরকে হলো কর্ম বা মাফুল। বুঝতে পেরেছেন? জি আচ্ছা, এরপরে দেখেন ইলাইকা। এখানে ইলাইকা অর্থ কি? তোমার তাদের প্রতি তোমার প্রতি। হ্যাঁ, তোমার প্রতি। এখানে ইলা তোমার অর্থ প্রতি। হলো প্রতি, কা মানে কি? প্রতি তোমার। তোমার। তোমার তোমার ইলা অর্থ মানে কি? ইলা মানে দিকে। তোমার দিকে 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 বা প্রতি হ্যাঁ হ্যাঁ, দিকে বা প্রতি। প্রতি কা মানে কি? তোমার। তাহলে তোমার প্রতি, তোমার তাহলে তোমার প্রতি মানে উনজিলা ইলাইকা, অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতি। তোমার প্রতি। অমা উনজিলা, অমা, এখানেও একটা জিনিস মনে রাখবেন, এই মাটা সবসময়, মায়ের অর্থ কিন্তু কখনো কখনো যা। মা অর্থ কি? যা। যা যা। আবার মা যা কি কখনো কখনো না। অর্থ হয় না। না এখানে না হবে না কেন? কারণ হচ্ছে এর পরে যে ক্রিয়াটা আছে সেটা হচ্ছে মুদারি। এরপরে যদি মা থাকতো, অতীতকালীন ক্রিয়া থাকতো মাদি, তাহলে সম্ভাবনা ছিল, ঠিক না? জি আচ্ছা, এরপরে মিন শব্দটা কি? মিন, হতে হতে। মিন হতে এটা থেকে। হরফে জার। হারফে জার। হরফে জার। আমরা পড়েছি মিনহু, মিনহুমা, মিনহুম, মিনহা, মিনহুমা, মিনহুন্না। আমরা একটা কোরআনের আয়াত পড়ি না, মানুষ মারা গেলে মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওমিনহা অফিহা, মিনহা খলাকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম। তো দেখেন সব জায়গায় কিন্তু প্রিপজিশন আছে। মিনহা খলাকনাকুম, অফিহা, এখানে ফি এটাও কিন্তু প্রিপজিশন, হরফে জার। অফিহা নুঈদুকুম, এই কুম মানে কি? তোমাদেরকে। তোমাদের। অমিনহা, এখানে আরেকটা হরফে জার, মিনহা নুখরিজুকুম, এখানেও কুম মানে কি? তোমাদেরকে। বুঝতে তোমাদের। পেরেছেন? জি আচ্ছা, তারপরে উলাইকা এর অর্থ কি? এটা কিসের প্লুরাল? জালিকা। জালিকা জালিকা। জালিকা আর আলা, আলাটা কি? আলাটা কি? আলা হারফে জার হরফে হরফে জার। জার। আলা উপরে। অর্থ হলো উপরে। উপরে। উপরে আর মিন অর্থ থেকে, মিন অর্থ হতে থেকে। থেকে। হতে থেকে। বা উলাইকা, এবং উহারাই বা তারা, হুম, হুম মানে কি? আবার তারা। তারা আল মুফলিহুন মানে সফল কাম। তাহলে দেখেন আপনি মোটামুটি, হ্যাঁ, হুম মানে দমির হয় না? এটা তো দমিনী, হুম মানে তারা এখানে। তারা, জি। তা এখানে দেখেন আপনি, এই যে যে আমরা সূরা বাকারার একটু আমরা দেখলাম যে আমরা কতটুকু শিখতে পেরেছি। তো শব্দার্থ তো আপনাকে মুখস্থ করতে হবে, যেগুলো ভার্ব বা যেগুলো নাউন সেগুলো অর্থ মুখস্থ করতে হবে। কিন্তু আপনি কিন্তু প্রিপজিশন বুঝতেছেন, তারপরে কোন কোন ক্ষেত্রে কোনটা কোন ধরনের নাউন সেটা আপনি বুঝতেছেন। এটা আমরা মোটামুটি যতটুকু শিখেছি। আগামী দিন আমরা আবার পরবর্তী কিছু পড়বো, অল্প অল্প করে, এইভাবে মানুষ শিখবে। আমরা এখন চলে যাব গ্রামার পাঠে। গতকাল আমরা অতীতকালীন ক্রিয়া প্র্যাকটিস করেছি, আজকে আমরা চলে যাব অনাতীত। অনাতীত মানে কি? মুদারি। মুদারি মুদারে। আমরা কথা বলবো না, যাদের কথা বলা তারা একটু মিউট করে কথা বলবেন। দেখেন একটা জিনিস, দেখেন আমরা যে একটু সাদা বোর্ড বের করি, সাদা বোর্ড তো নাই মনে হচ্ছে। আচ্ছা, এইখানে একটু খেয়াল করি আমরা।
আমরা ইংরেজিতে কিভাবে চিনি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা এটা প্রেজেন্ট পারফেক্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা আমরা কিভাবে চিনি বলেন? সাহায্যকারী ক্রিয়া টেন্স দেখে। দেখে বুঝি। তাহলে Tense আরবিতে কিন্তু দেখেন, আপনি ইংরেজি তখন দেখবেন যে এ টি ই, এট, তার মানে বুঝবেন এটা অতীতকালীন ক্রিয়া, ঠিক না? জি আবার ওস্তাদ। যখন দেখবেন আপনি ই এ টি আই এন জি, ইটিং, তখন আপনি কন্টিনিউয়াস বুঝবেন। কিন্তু কোন কন্টিনিউয়াস? এটার পূর্বে যদি এম ইজ আর আছে তাহলে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওয়াজ প্রেজেন্ট ওয়ার থাকলে পাস্ট কন্টিনিউয়াস, ঠিক না? তা এই যে জি। যে কিছু সাইন কিন্তু আছে বাক্যের মধ্যে, এটা কোন ধরনের ক্রিয়া, কোন ধরনের মানে টেন্স, এগুলো তো আমরা ইংলিশে দেখলেই চিনতে পারি। বাংলাতে আমরা কিভাবে চিনি? বাংলাতে যখন বলি ল লে লাম, বাক্যের শেষে আমরা যখন ক্রিয়ার শেষে কি বলি? ল লে লাম। যে সে ভাত খেয়েছিল, থার্ড পারসন হলে। তারপরে কি? তুমি ভাত খেয়েছিলে, হ্যাঁ, ল লে। আমি ভাত খেয়েছিলাম, হ্যাঁ, ল লে লাম। এগুলো দেখলে আমরা বুঝতে পারি যে এটা অতীতকাল। আমি ভাত খাচ্ছি, কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি ভাত খাইতেছিলাম বা খাচ্ছিলাম, একই কথা। তো এই যে যে সাইন আছে আরবিতেও কিন্তু এরকম, যেটা মুদারি, তার সাইন আছে কিন্তু। আসলে মুদারি কি ধরনের অর্থ হয়? মুদারিতে 3 ধরনের অর্থ হয়। একটা হলো তেসি তেসো হয়, তেসি তেসো এগুলো হয়, অর্থাৎ কন্টিনিউয়াস এর অর্থ হয়। আবার কখনো অর্থ হয় ব বে বু, ব বে, এইগুলো হয় ব বে বো, বুঝতে পেরেছেন? আবার কি হয়? এ অন্তস্থ, এই ধরনের অর্থ হয়। যেমন সে খায়, এটা কিন্তু অতীতকাল না, এটা মুদারি, অনাতীত। সে খায়, এটা কি মাদি না মুদারি? মুদারি। তারপরে সে খাচ্ছে, খাইতেছে, মুদারি। সে খাবে, সেটাও কি মুদারি। অর্থাৎ শুধুমাত্র অতীতের বাহিরে যা কিছু সব মুদারি, মনে থাকবে? অতীতের বাহিরে যত কাল আছে সব কাল কোন কাল? মুদারি। মুদারি। বুঝতে পেরেছেন? ওস্তাদ জি, এখন রেকর্ড হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন অনেক সময় দেখেন আমরা প্রশ্ন করতে পারি যে আমি বুঝবো কিভাবে যে এটা ববে বু হবে, না এটা তেসি তেসো তেসেন হবে, নাকি এটা অয় অন্তস্থ হবে? এটা বাক্যের স্ট্রাকচার, পূর্বের অবস্থা অনুপাতে আপনাকে অর্থ করতে হবে। যেমন আপনি যদি পূর্বে অর্থ করে আসেন আমি বাড়ি যাচ্ছি, তারপরের অংশ আমি বাড়ি যে ভাত খাবো হবে, তারপরের অংশ কি এই হবে? না আমি ভাত খেয়েছিলাম, আমি বাড়ি যাচ্ছি, পরে ভাত খেয়েছিলাম তো হবে না, বা ভাত খাই সেটাও তো হবে না, ঠিক না? অর্থাৎ আমি ভাত খাবো। তো এরকম আরবিতেও কিন্তু এরকম কিছু সাইন আছে। তা এটা একটা বিষয় মুদারি। আরেকটা বিষয় হলো এই যে যে আমরা নাম্বার এবং পার্সন বুঝি, থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, হ্যাঁ, ফার্স্ট পার্সন। যেমন ইংরেজিতে আমরা জানি থার্ড পার্সন হচ্ছে হি দিলে থার্ড পার্সন প্লুরাল দে, ইউ সেকেন্ড পার্সন, আই বা উই, ঠিক না? তা আরবিতে কিন্তু মুদারির ক্ষেত্রে 4টা আলামত আছে। মুদারির কয়টা আলামত? 4টা। একটা হলো ইয়া, শুরুতে ইয়া থাকবে মুদারির, অথবা তা থাকবে, অথবা হামজা থাকবে, হামজা মানে হামজা জবর আর কি, অথবা নুন জবর না থাকবে। বুঝতে পেরেছেন? এখন ইয়া থাকলে সেটা হবে থার্ড পার্সন, ইয়া থাকলে কি হবে? থার্ড পার্সন। তা থাকলে সেকেন্ড পার্সন, আ থাকলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার, না থাকলে ফার্স্ট পার্সন প্লুরাল। যেমন দেখেন আমরা তো কোরআন তেলাওয়াতের আগে আল্লাহ তাআলা বলেছেন ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে কি চাও? সাহায্য চাও, হ্যাঁ, আশ্রয় প্রার্থনা করো আল্লাহর কাছে শয়তান থেকে। এখন আউযু বিল্লাহ এর অর্থ কি? আমি আশ্রয় চাচ্ছি। এখন এখানে আউ আসলে মূলত এটা ছিল কি আওয়াজা, অতীতকালে কি ছিল? আওয়াজা।
ঠিক আছে, এখন এটাকে আপনি যদি খেয়াল করেন ভালোভাবে, এটা যদি আপনি ফার্স্ট পারসন করতে চান, ফার্স্ট পারসন সিঙ্গুলার, তাহলে এই যে আ নিয়ে আসতে হবে, ঠিক আছে, আ, এরপরে উ, এরপরে কি শেষে জু, এটা ফার্স্ট পারসন হলো। এবার আপনি এটাকে যদি ফার্স্ট পারসন প্লুরাল করতে চান, তাহলে আটা বাদ দিতে হবে। এবার কি দিতে হবে? না, কি দিতে হবে? নাউযু নাউজু। এবার আপনি মনে করেন যে এটা ফার্স্ট পারসন করবেন না, আপনি এটাকে করবেন থার্ড পারসন, তাহলে কি হবে? ইয়াউযু, ইয়াউযু। ইয়া মানে ইয়াউযু কি? সে। সে এরপরে আপনি চাচ্ছেন যে না, আমি থার্ড পারসন করব না পুরুষ, আমি এখানে থার্ড পারসন মহিলা বানাবো, তাহলে কি হবে? তাউযু। তাউযু তাউযু আবার এই তাউযু আবার সেকেন্ড পারসনও, বুঝতে পেরেছেন? তাউযু থার্ড পারসন ফেমিনিন সিঙ্গুলার যেমন, আবার এটা সেকেন্ড পারসন সিঙ্গুলার মাস্কুলিনও, বুঝেছেন এবার? তাহলে এই তিনটা হচ্ছে আলামতে মুদারি, ইয়া তা আ না, এইভাবে পড়তে পারেন, ইয়া তা আ না। বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে পড়ে, কেউ বলে আতাই না, আতা ইয়ানুন, এটা অসুবিধা হয় বুঝতে। ইয়া তা আ না, ইয়া তা আ না, ইয়াতে হচ্ছে ইয়াদউ, মানে যেমন মনে করেন ইয়া ফাআলু, তাতে কি হবে তাহলে? তাফালু আফআলু। আতে কি হবে? আফালু আফআলু। নাতে কি হবে? নাফআলু। নাফালু নাফালু বুঝতে পেরেছেন? এই চারটে শিখলে কিন্তু হয়ে যায়, কিন্তু আমরা 14টা পড়ি। ইয়া যেমন আমি যদি বলি ইয়ানসুরু, তাহলে সেকেন্ড পারসন কি হবে? তানসুরু তানসুরু ফার্স্ট পারসন সিঙ্গুলার কি হবে? আনসুরু। আনসুরু আর ফার্স্ট পারসন প্লুরাল কি হবে? নানসুরু নানসুরু নানসুরু। বুঝতে পেরেছেন এবার? জি এটা হচ্ছে প্রথম পার্ট। এবার আমরা আসি লাস্টের পার্টে। আমরা যেমন দেখেন ইসেম বা নাউন, এখানে দেখেন দ্বিবচন নাউন আমরা কিভাবে করেছি, এখানে দেখেন তো, এই যে মুসলিমানি কিভাবে করছি, আনি দিয়ে আর বহুবচন কি করেছি? মুসলিমুনা। এটা আলিফ মাদ নুনে জের, এটা ওয়াও মাদ নুনে জের। এবার দেখেন ইয়ানসুরু, ইয়ানসুরু এটার দ্বিবচন কিভাবে করতে হবে? ইয়ানসুরনি। তাহলে বহুবচন কি হবে? ইয়ানসুরুনা ইয়ানসুরুনা। শুধু বুঝতে পেরেছেন এবার? ইয়ানসুরুনা, রুনা এটা কিন্তু নাউনের মতনই পরিবর্তন হয়, ইয়ানসুরুনা, রুনা অর্থাৎ এটা ওয়াও মাদ হয়ে গেল। তাহলে দেখেন ইয়ানসুরু, সে একজন পুরুষ, সাহায্য করে, করছে, করবে। ইয়ানসুরানি, তারা দুজন পুরুষ, সাহায্য করছে, করবে। ইয়ানসুরুনা, তারা সকল পুরুষ, সাহায্য করছে, করবে। এবার আপনি এটাকে বলবেন ফেমিনিন করবেন, তাহলে কি করবেন? ইয়ানসুরুর জায়গায় শুধু তা দিতে হবে, তাহলে কি হবে? তানসুরু তানসুরুর দ্বিবচন কি হবে? তানসুরানি। তানসুরানি আর এইটা একটু ভিন্ন, এটা হলো ইয়ানসুরনা। এটা কি হবে? ইয়ানসুরুনা ইয়ানসুরনা। এখানে দেখেন একটা জিনিস, এখানে তা কিন্তু ফেমিনিন, আর শেষেরটা আবার ইয়া হয়ে গেছে, ঠিক না? ইয়ানসুরনা। এরপরে আবার যখন তানসুরু সেকেন্ড পারসন, তারপরে দ্বিবচন কি হবে? তানসুরানি। বহুবচন কি হবে? তানসুরুনা। ফেমিনিন তানসুরুনা কি হবে? তানসুরিনা। তানসুরিনা আবার দ্বিবচন কি হবে? তানসুরনি। তারপরে কি হবে? তানসুরনা। আবার ফার্স্ট পারসন সিঙ্গুলার কি হবে? আনসুরু। আর প্লুরাল কি হবে? নানসুরু। নানসুরু বুঝতে পেরেছেন এবার? এখন আমি তো বুঝাই দিলাম, কিন্তু মুখস্থ তো আপনাকে করতে হবে। যেমন দেখেন এখানে দেখেন, এই যে ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, এটার ফেমিনিন হলো তাফআলু, আর এটার ফেমিনিন হলো তাফআলানি, এটার ফেমিনিন হলো ইয়াফআলনা। তাহলে আমরা এভাবে মুখস্থ করব, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা। এবার এগুলো হচ্ছে থার্ড পারসন। এবার সেকেন্ড পারসন কি? তাফআলু, তাফআলানি, তাফআলুনা।
তাফআলিনা, তাফআলানি, তাফআলনা। আলনা আফআলু, নাফআলু। নাফাল তাহলে দেখেন এই দুটো কিন্তু একই, সেকেন্ড পারসন দ্বিবচন দুইটাই কি একই, সেম একই সেম কিন্তু। বুঝেছেন এবার? আর এখানে দেখেন, খেয়াল করবেন, এখানে ইয়াফআলুনার বহুবচন কি হলো? ইয়াফআলনা। তাহলে ইয়াফালুনা তাফআলুনার বহুবচন কি হবে? তাফআলনা। না তাফালনা। তাফালুনা বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝেছেন? এই কিন্তু মনে রাখবেন, ইয়াফআলুনার বহুবচন ফেমিনিন কি? ইয়াফআলনা। আর তাফআলুনা পুরুষের ফেমিনিন কি? তাফআলনা। তাফালনা। ইয়াফআলুনা যদি হয় ইয়াফআলনা হয়, তাহলে তাফআলুনা তাফআলনা হবে। বুঝেছেন এবার? জি জি কঠিন মনে হচ্ছে নাকি? না জি না। না, কঠিন মনে হলে বলতে হবে। এখন আপনি বললেন জি না, কিন্তু পরে তো ক্লাস শেষে বলবেন যে কি যে বললো কিছুই তো বুঝলাম না। জি না ওস্তাদ জি। হ্যাঁ, ফিরোজা আপা কি আছেন না আছেন? জি ওস্তাদ হ্যাঁ, জি, 1 মিনিট ওস্তাদ আছে ওস্তাদ জি। আচ্ছা আচ্ছা, এক ফিরোজা মিনিট। আপা একটু প্র্যাকটিস করান। জি জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওয়ালাইকুম এখন রাহমাতুল্লাহি ওয়া মুদারি শুরু বারাকাতুহু। হলো। অনাতিক, অনাতিক মানে হচ্ছে অনাতিক মানে অতীত না আর কি, বর্তমান অতীত এবং না। ভবিষ্যৎ। মাটি ছিল অতীত, আর মোদের হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ মিলে অনাতিক। অনাদি। মানে যায় যাবে যাচ্ছে এরকম হবে আর কি। করে করবে করছে, এটাই হয়ে যাবে মোদারি মানে হলো অনাতীতকাল না আপা? অনাতিক। অনাতিক, অনাতিক বলতে অতীত না আর কি। অতীত না মানে বর্তমান এবং ভবিষ্যৎ, এই দুটোর মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক আছে? বর্তমান এবং ভবিষ্যৎ অর্থটা হবে এরকম, যেরকম ফাআলা ছিল সে করেছে, এখানে হবে সে করে করবে করছে, তিনটা বুঝতে। হ্যাঁ, করে করবে নামাজ পড়ে নাও না, নামাজ পড়ে মিউট করো। আমরা একটু mute থাকি। আচ্ছা, তাহলে ফাআলা ফাআলা মানে ফাআলা ইয়াফের উপর জবর, জবর হয়ে গেল। ইয়ার উপর এই যাব। যে হ্যাঁ, আলামত ইয়ে মোদারি হয়ে কয়টা গেল। বললেন একটু আগে? আলামত মোদারি কয়টা, কি কি? চারটি আপা। জি। ইয়া, তা ইয়া ইয়া, ইয়া হচ্ছে ইয়াতা ফার্স্ট পার্সন, হামজা ইয়া নুন তা আলিফ হামজা নুন। হামজা নুন। না নুন। নুন ইয়া তা, তা হচ্ছে সেকেন্ড পার্সনের জন্য, আর ফার্স্ট পার্সনের জন্য আলিফ আর তা সিঙ্গুলার জন্য আলিফ আর হামজা, না। আর প্লুরালের জন্য নুন। নুন। তাহলে ইয়া তা আনা, ইয়া তা আনা, এইভাবে মনে রাখতে পারি আমরা। ইয়া হচ্ছে ইয়া তা থার্ড পার্সনের আনা। আলামতে মোদারি। আলামত মানে হচ্ছে কি? চিহ্ন, চিহ্ন যেটা শুরুতে থাকবে। যেমন আগে ছিল মাজিদে কি ছিল? প্রথমটা ফাআলা, সে একজন পুরুষ করেছে। হ্যাঁ, অতীত মাদি। এখন এটা মোদারি কি হবে? মোদারি হবে ইয়াফাল। ইয়াফালু ইয়াফাল। ইয়াফআলু, ইয়াফআলু, আলু। আলনা, ইয়াফআলু। জি জি ইয়াফালু। এই আলামতে মোদারি গুলো কিন্তু প্রথমে প্রথমে ইয়া বসবে। দিয়ে ইয়া হ্যাঁ, ইয়া শুরুতে আলামত গুলা, মোদারি আলামত গুলো শুরুতে বসবে। ইয়া তা হামজা নুন, যেটা ইয়াতা হামজা আলামত নুন মোদারি চারটা, এই চারটা কিন্তু মোদারির শুরুতে বসবে। শুরুটা দেখে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, শুরুটা ইয়া দেখলে আমরা বুঝতে পারবো এটা থার্ড পার্সন, শুরুটা তা দেখলে বুঝতে পারবো সেকেন্ড পার্সন। একটু মাঝখানে একটু ব্যতিক্রম আছে, সেটা বলতে পারে। তারপরে শুরুটা যদি আ হয় সেটা বুঝবো আমরা ফার্স্ট পার্সন সিঙ্গুলার। শুরুটা যদি না হয় তাহলে আমরা বুঝবো যে ফার্স্ট পার্সন প্লুরাল। এইভাবে আমরা বুঝবো। এখন প্রথম কি হবে? প্রথমটা ফাআলা যেটা ছিল সে করেছে, সে করবে। আমরা যদিও তিনটাই হয়, করে করবে করছে, তা আমরা আপাতত করবে বলতে বলি। ভবিষ্যৎটা বলতে একটু সুবিধা হয় আর কি, তিনটা একবারে বলার দরকার নেই। আমরা জানলাম আর কি যে তিনটাই বোঝাবে, যে করে করবে করছে। বলার সময় আমরা করবে শুধু করবেটাই বলি, এটা আমাদের মুখস্থ করতে সুবিধা হয় আর কি। তাহলে ফাআলা যেটা ছিল সেটা হলো ইয়াফআলু, ইয়াফআলু সে করবে। হ্যাঁ, সে করবে। এটা দ্বিবচন কি হবে? ইয়াফালানি। ফালানি ফালানি আলানি
আলানি এই আনি যোগ হচ্ছে আগে আগে সব এর আগে যতগুলো আমরা পড়েছি সব জায়গায় দেখেছি কিন্তু ইয়েতে দ্বিবচনে কিন্তু আলিফ মাদ আছে, এখানেও কিন্তু ব্যতিক্রম নেই, এখানে আলিফ মাদ আসছে কিন্তু পরে শেষে একটা নুনে জের ইয়াফ আলানি। ওখানে ছিল ফালা, ফার উপর জবর ছিল, তিনটা কালমার উপরে জবর ছিল, ফা আলা। আর আপু এখানে কি এখানে হলো, শের শের আরবিটা কি হচ্ছে হচ্ছে না, এটা উজ্জ্ব থাকছে সে সে। হচ্ছে না, না সে হচ্ছে তো, না সে হচ্ছে তো, সে করে করবে, হ্যাঁ সে করে করবে করছে, সে হচ্ছে অবশ্যই সে একজন পুরুষ। ফালা যেরকম ছিল সে একজন পুরুষ করেছে, ইয়াফ আলু মানে হচ্ছে সে একজন পুরুষ করবে, করবে, করে করবে করছে, পরে করবে হ্যাঁ, করে করবে করছে, তিনটাই হবে। যেমন করে প্রেজেন্ট টেন্স, করবে মানে সে করবে আমরা তো করছে। জানি হুয়া সে, হুয়া তাই না? হুয়ার তাই মধ্যে লুকোয় হ্যাঁ হ্যাঁ, হুয়া তো এখানে, এখানে এই ভার্বের ভিতরেই কিন্তু মানে হুয়াটা নিহিত লুকিয়ে আছে, আছে হুয়াটা লুকানো লুকিয়ে আছে। আছে, লুকানো আছে। হ্যাঁ যেমন ফাআলা, ফাআলার মধ্যে তো হুয়া নাই, হুয়া আছে আছে না, নাই, না, এটা ফালা মানে লুকানো আছে। করে, আমি সেটাই বলছি, সে করে, হ্যাঁ তাহলে ফাআলা শের মানে সে আরবিটা। করে, এটা সেটা ভিতরে সে লুকানো করে। আছে, ভার্বের সঙ্গে লুকানো আছে, সুবিধা তো এটা, জি জি। আরবির তো সুবিধা এটা, অনেক অল্প জিনিসই অনেক বেশি বোঝানো হয়ে যায় আরবিতে। হুম, জি। সে করেছে এত লম্বা বলার দরকার নেই, ফাআলা বললে হয়ে গেল, তাই না? অনেক সহজ কিন্তু আসলে আরবি, অনেক সংক্ষিপ্ত, অনেক সহজে অনেক কিছু বোঝানো হয়ে যায়। তাই এরকমই ইয়াফ আলু, আলামতে মোদারি একটা আসতে হবে, মোদারির আগে একটা আলামত আসতে হবে, হয় ইয়া আসবে, না হয় তা আসবে, না হয় হামজা আসবে, আর না হয় নুন আসবে, চারটার মধ্যে একটা আসবে প্রথম থেকে, সেটা আবার প্রথমে থাকে। হুম, আচ্ছা, তো ফাআলা ছিল, ফাআলা মানে সে করেছে, ঠিক তার বিপরীতে কি আমরা মোদারিতে পাচ্ছি কি, সে করবে, করবে আপাতত করবেই বলি শুধু, হ্যাঁ করবে করছে করে করবে করছে, তিনটা অর্থই কিন্তু হয় মোদারিতে, অনাতিত যেহেতু বাংলায় বলছি আমরা অনাতিত, আরবিতে বলছি মোদারি, মোদারিটা বোঝায় কি, করে করবে করছে, তিনটা কাল বোঝাচ্ছে কিন্তু এখানে, মানে অতীত এবং অতীত না, বর্তমান এবং ভবিষ্যৎ, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বোঝাচ্ছে, করছে, এটাও হচ্ছে। তা আমরা আপাতত বলার সুবিধার জন্য তিনটা একবারে বলতে বলতে গেলে মানে মুখস্থ করতে একটু অসুবিধা হয়, এই জন্য বলছি আমি যে করবে বলি, আপাতত বলি করবে, সে করবে, সে করবে কি হবে, ইয়াফ আলু। ইয়াফ আলু, স্লাইডের দিকে তাকান, ইয়াফ আলু, তাহলে ফালার বিপরীতে আমরা পাচ্ছি মোদারি কি পাচ্ছি, ইয়াফ আলু। ইয়াফ আলু আচ্ছা, সে একজন পুরুষ করবে, তারপর দ্বিবচন কি হচ্ছে, ইয়াফ আলানি, ইয়াফ আলানি, ইয়াফ দেখেন ইয়াফ আলু ছিল তো, ইয়াফ আ পর্যন্ত থাকলো, তারপরে দেখছে না লামে কাগজ? আলিফ মাদ হলো, ইয়াফ কথা একটু আমরা একটু মিউট থাকি, ইয়াফ আলানি, এটা মনে রাখবেন যে দ্বিবচন আলিফ মাদ নুনের জের, মুদারিতে দ্বিবচন করতে হবে আলিফ মাদ নুনে জের দিয়ে, তাহলে ইয়াফ আলু, ইয়াফ আলানি, ইয়াফ আলুনা। ওয়াও মাদ দিয়ে বহুবচন হয়, এটা আমরা অনেক আগে দেখে আসছি, তাই না? মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা, ওয়াও মাদ দিয়ে বহুবচন হয়। তারপরে ইয়া ফালা, ফালা, ফালু, দেখেন ওয়াও মাদ দিয়ে বহুবচন, এখানেও ঠিক একই রকম, ইয়াফ আলু, ইয়াফ আলানি, ইয়াফ আলুনা, শব্দ হচ্ছে কোথা থেকে? যেখান থেকে শব্দ হচ্ছে একটু মিট হয়ে যান। তাহলে প্রথম তিনটা হলো ইয়াফ আলু, ইয়াফ আলানি, ইয়াফ আলুনা, ঠিক আছে? এই তিনটা হয়ে গেল, মুজাক্কার তিনটা হয়ে গেল। আচ্ছা, এখন মুয়ান্নাস কিন্তু এখানে ইয়া দিলে একটু একই রকম হয়ে যায়, এখানে যদি ইয়াফ আলু বলি তাহলে তো একই হয়ে গেল, পুরুষ আর মহিলা এক হয়ে গেল, তাই না? সেজন্য এখানে প্রথম দুইটা তা দিয়ে হবে, তাফ আলু, হ্যাঁ ওখানে ছিল ওদের ইয়াফ পুরুষ, আলু ওদের ছিল ইয়াফ ইয়াফ আলু, এখানে হলো তাফ আলু, ইয়াফ আলানির জায়গায় তাফ আলানি, একই রকম। তিনটায় যখন তা দিয়ে হলো, এখন মোদারের একটা আলামত থাকতে হবে, ইয়া, এই জন্য শেষবার তাফ তাফ আলু, তাফ আলানি, শেষটা যেটা বহুবচন, যেটা মুয়ান্নাসের বহুবচন, সেটা হচ্ছে ইয়াফ আলনা, এখান থেকে কিন্তু ইয়া ফিরে আসলো আবার। থার্ড পার্সনের তিনটায় যদি ইয়া তা দিয়ে হয় তাহলে তার থার্ড পার্সন থাকলো না, সেজন্য শেষটাতে গিয়ে বহুবচনে দিয়ে ইয়াটা থাকলো, ইয়াটা আবার আসলো, এবং ইয়াফ আলনা, এটার সাথে আলনার সাথে কিন্তু আমরা পরিচিত আছি, কিন্তু পরিচিত মনে হচ্ছে না আলনাটা? জি জি, ওই আলনা, যে 6 নম্বরে যে পাই আমরা। ফালনা তো মাদিতে পেয়েছি আমরা, ফালা, ফালাত, ফালাতা, ফালনা, এই ফালনা দেখেন ইয়া ফালনা একই রকম, ওই স্টাইলটা একই, শুধু আলামতে মুদ্রাটা সামনে আসলো, এখানে ইয়া। তাহলে এখন এই থার্ড পার্সনটা আবার আবার দেখি একটু, দেখেন
থার্ড পার্সন মোজাক্কারে তিনটাই আলামতের মধ্যে তিনটাই কিন্তু ইয়া, দেখছেন? ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তিনটাই কিন্তু ইয়া। হুম, তিনটাই। আর মুয়ান্নাসে যে এই তা প্রথম দুইটা তা হয়ে গেল, কিন্তু এখানে যদি ইয়াফআলু বলি তাহলে তার মুজাক্কার আর মুয়ান্নাসের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। এখানে তা, হ্যাঁ, তাফআলু, তাফআলানি, এবং তিনটা যদি তা হয়ে যায় তাহলে তো আর একটা থাকলো না যে মুদারের আলামতে আলামতটা থাকলো না, ইয়া থাকলো না। শেষটাতে যে এসে প্লুরালে এসে ইয়াটা আসলো, ইয়াফআলনা। তাহলে মুয়ান্নাস কি হচ্ছে? তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা। এটা একটু ইয়াফআলনা। ইয়াফআলনা হবে। 6 নম্বরে যে ইয়াফআলনা মনে রাখবেন, এই থার্ড পার্সনের মুয়ান্নাস প্লুরালটা হবে ইয়াফআলনা। তাহলে কি আলামতের মধ্যে তিনটা, প্রথম তিনটা মুজাক্কার, প্রথম তিনটাই মুজাক্কার তিনটাই কিন্তু ইয়া দিয়ে, দেখেন ইয়া দিয়ে। আর মুয়ান্নাসের প্রথম দুইটা তা তা, তারপর ইয়া। ঠিক আছে? তাহলে এই থার্ড পার্সন শেষ হয়ে গেল। সেকেন্ড পার্সন কিন্তু খুবই সোজা, দেখেন একদম এক নিয়মে। তাফআলু, তাফআলানি, তাফআলুনা, মুজাক্কার তিনটা হয়ে গেল, ঠিক একই রকম। এটা মানে সেকেন্ড কি বলে, সেকেন্ড পার্সনে কিন্তু একটা সুবিধা, সেটা হচ্ছে 6টাতেই কিন্তু আলামত মুদারি তা। খেয়াল করে দেখছেন? তাফআলু, তাফআলানি, তাফআলুনা। এদিকে তাফআলিনা, এটা একটু ব্যতিক্রম, এটা একটু মনে রাখতে হবে আলাদা করে। তাফআলিনা দ্বিবচন ঠিক আছে, তাফআলানি, তাফআলনা, ঠিক আছে? তাফআলনা একটু খেয়াল করেন, মনে রাখার বিষয় আলাদা করে মনে রাখেন। আপু, বলেন। আপু ওই যে 6 নম্বরটা হচ্ছে ইয়াফআলনা হবে। হ্যাঁ, ইয়াফআলনা। তারপরে সেকেন্ড পার্সন আসলাম, সেকেন্ড পার্সনের চারটা আলামত মুদারি কিন্তু তা। খেয়াল করেন, দেখেন, খেয়াল করে দেখেন, এটা খুব মনে রাখার, আলাদা করে মানে মনে রাখতে হবে না। তা আসলো না ইয়া আসলো, 6টাই তা দিয়ে। তাহলে এটা নিশ্চিন্ত আমরা বলতে পারি প্রথমে 6টাতে তা হবে, এদিকে আর খেয়াল করার দরকার নেই। তাহলে আমার মুজাক্কারটা খুব সোজা, একদম ইয়ের মতোই, থার্ড পার্সনের মতোই। তাফ আলু, তাফ আলানি, তাফ আলুনা, শেষ হয়ে গেল। এখন মনে রাখার বিষয় আলাদা করে এর মুয়ান্নাস ফার্স্ট পার্সন, এটা কিন্তু আলাদা করে মনে রাখার বিষয়। দেখেন, তাফ আলিনা, একটা মাত্র ইয়ামাদ, একমাত্র এখানে ইয়ামাদ, সেকেন্ড পার্সন সিঙ্গুলার মুয়ান্নাস। ওয়াহিদ মুয়ান্নাস আদিব, সেকেন্ড পার্সন সিঙ্গুলার মুয়ান্নাস। এটা আলাদা করে খেয়াল রাখতে হবে, আলাদা করে শিখতে হবে, একটু অন্যরকম মানে বিশেষভাবে অ্যাটেনশন দিতে হবে এটা শেখার জন্য। তাফ আলিনা, এখানে ওয়াও মাদুন নাই, আলিফ মাদুন নাই, একদম ব্যতিক্রম। দেখেন, এটা আলাদা করে মনে রাখতে হবে, তাফ আলিনা। ঠিক আছে? খেয়াল করছেন সবাই? সবাই কি খেয়াল করছেন জিনিসটা? জি জি। এটা আমি আমি যখন শিখেছি তখন এইটা নিয়ে খুব চিন্তার মধ্যে ছিলাম, প্রায় খুব ভুল হতো এটা। এখন সেই জন্য আলাদা করে বলছি আপনাদেরকে যে এটা আলাদা করে মনে রাখবেন, খুব মানে স্পেশাল কেয়ার দিয়ে এটা মনে রাখবেন যে তাফ আলিনা, একমাত্র ইয়ামাত এইখানে আছে। আর কোথাও কোনো ইয়ামাত দেখতে পাচ্ছেন? ইয়ামাত কোথাও নাই কিন্তু, দেখেছেন? কোথাও নাই। দ্বিবচনে হয় আলিফ মাদ, বহু বচনে হয় ওয়াও মাদ, কিন্তু এই এক বচনের এই সেকেন্ড পার্সন মুয়ান্নাস এক বচনে হচ্ছে ইয়াফ আলিনা, ইয়ামাদ, একমাত্র ইয়ামাদ, যেটা আলাদা করে খেয়াল করে মনে রাখতে হবে। ঠিক আছে? এটা আলিনা, ইয়াফ আলিনা। তাফআলিনা, তাফ আলিনা কেন? হ্যাঁ, তাফ আলিনা, সরি, তাফ আলিনা। ইয়ে তো সেকেন্ড পার্সনের সবগুলো ইয়ে দিয়ে, তা দিয়ে। মুজাক্কার হচ্ছে তাফ আলু, তাফ আলানি, তাফ আলুনা। আর মুয়ান্নাস হচ্ছে তাফ আলিনা, তাফ আলানি, আর তাফ আলনা। এই আল্লাহর সাথে আমরা কিন্তু আগে থেকে পরিচিত, এটা আর মনে রাখার, আলাদা করে মনে রাখার দরকার আছে? ওই যে ফালনা, আলনা, মুয়ান্নাস বহু বচনে ফালনা ছিল না, মনে আছে? জি আপা। হ্যাঁ, সেটাই, এটা আলাদা করে একটু শেখা হয়ে গেছে আমাদের। এখন এখানে এই মোদারের মধ্যে আলাদা ভাবে অ্যাটেনশন দিতে হবে কোন জায়গায়? মুয়ান্নাস এক বচন, সেকেন্ড পার্সন, তাফ আলিনা। ঠিক আছে? তাফ আলিনা মনে থাকবে তো? তাফ আলিনা আলাদা করে খুব খেয়াল করে মনে রাখবেন। তবে তাফ আলু, তাফ আলানি, তাফ আলুনা, দেখেন সেকেন্ড পার্সন তিনটা একদম নিয়ম অনুযায়ী, কিচ্ছু না। আলামত মুদারি তা, তিনটা তিতা,
আর ওই যে ইয়ের মতোই থার্ড পার্সনের মতোই দেখেন ইয়াফালু ইয়াফালানি ইয়াফালুনা তাফআলু তাফআলানি তাফআলুনা। মানে আমি বললাম আর কি, এটা বললাম যে ছয়টা মোজাক্কারি কিন্তু একই রকম, ঠিক আছে, ছয়টা মোজাক্কারি একই, কিন্তু এই সেকেন্ড পার্সনে এসে আপনার মনে রাখতে হবে আলাদা করে কি কোনটা বলেন। আলিনা تفعلني আলিনা ألينا আলিনা تفعلنا এক বচন আলিনা এটা আলাদা করে মনে রাখতে হবে। আর হচ্ছে থার্ড পার্সনের মুয়ান্নাসে আলামতটা একটু খেয়াল রাখতে হবে যে আলামতে মুদারি প্রথম দুইটা কিন্তু তা আর শেষটা হচ্ছে ইয়া। হ্যাঁ, প্রথম দুইটা তা মুয়ান্নাসে, প্রথম দুইটা তা এক বচন তা, দ্বিবচন তা, বহু বচন যে ইয়া। তাহলে তা ইয়াফআলু, আচ্ছা আবার বলি, আমি থার্ড পার্সন থেকে বলি, ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা। তারপর এর বিপরীতে মুয়ান্নাস কি তাফআলু তাফআলানি يفعلان يفعلن ইয়াফআলনা। আলনা তো আর আলাদা করে বোঝানোর কিছু নাই, এটা আগে থেকে জানি আমরা। ইয়াফআলনা কিন্তু ইয়া হয়ে গেল, কিন্তু শেষটা কিন্তু ইয়া হয়ে গেল, তাফআলু তাফআলানি ইয়াফআলনা। মনে থাকবে এটা আলামতে মুদারি গুলো ভাগ করে নেন আগে। থার্ড পার্সনে মুজাক্কারে তিনটা ইয়া, মুয়ান্নাসে প্রথম দুইটা তা, শেষটা ইয়া। মনে থাকবে? ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে সেকেন্ড পার্সনে একদম মুজাক্কারটা একদম নিয়ম অনুযায়ী তাফআলু তাফআলানি তাফআলুনা। মুয়ান্নাসে যে একটু মনে রাখার বিষয়, ফার্স্ট এটা সিঙ্গুলারটা তাফআলিনা, একমাত্র ইয়ামাদ, এটা একটু খেয়াল করে মনে রাখবেন। তাফআলানি একই রকম, মুজাক্কার মুয়ান্নাস একই, তাফআলানি তাফআলানি, ঠিক আছে। আর শেষটা হচ্ছে বহুবচনটা হচ্ছে তাফআলনা। এর বহুবচন তো মুয়ান্নাসে বহুবচন তো সব জায়গায় আলাদা, তাই না? ওই আলনা ফাআলনা ওই রকম এখানেও তাফআলনা, ঠিক আছে। আর ইয়ে তো মুতাকাল্লিম তো সোজাই আফালু নাফালু, একটাই হামজা বরাবর, হামজা জবর আ দিয়ে আফালু নাফালু। তাহলে দেখেন ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা, প্রথম তিনটা। এখন সবাই একটু বলি আমরা একসাথে, ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলানি يفعلنا يفعلون তিনটা গেল। তারপরে মুয়ান্নাস তিনটা তাফআলু তাফআলু তাফআলানি তাফআলানি ইয়াফআলনা يفعل ইয়াফআলনা ইয়াফআলনা। এই ছয়টা কি সবার হয়ে গেছে মনে হয়? জি আপনার আরেকটু মুখস্থ করতে আপা হবে। আমাদেরকে ধরেন, আপা ধরেন একবার, তারপরে ধরেন সেকেন্ড বুঝি একবার। পার্সনটা করি আগে। সেকেন্ড পার্সন হচ্ছে তাফআলু তাফআলানি তাফআলুনা। তাফআলু বলেন তাফআলানি আলানি তাফআলুনা তাফআলুনা। তারপরে এসে কোনটা, এটা কিন্তু মনে রাখার বিষয়। তাফআলিনা হ্যাঁ, আলিনাটা মনে রাখবেন। তাফআলিনা আলিনা তাফআলানি একই রকম, তাফআলি يفعلان তাফআলানি يفعلنا তাফআলনা। আল্লাহ। আলাদা করে মনে রাখার বিষয় হচ্ছে সেকেন্ড পার্সনের يفعلين মুয়ান্নাস আর সোজা আফালু না ফালু। এটা একটা জিনিস মনে রাখবেন যে মুদারিতে আলামত গুলো আসবে শুরুতে। মুদারিতে আলামত মুদারি গুলা কিন্তু শব্দের শুরুতে আসবে। দেখেন, খেয়াল করে দেখেন, সব জায়গায় আগে শুরুতে একদম দেখেন, খেয়াল করে। জি আপু ফা কালিমা বা আইন কালিমা সবকিছু পরে, আগে হচ্ছে প্রথমে হচ্ছে শুরুতেই এই আলামত মুদারিগুলো ইয়া তা মুদারির আলামতটা প্রথমেই আসে, রাইট? প্রথমে আসে। আচ্ছা, আর সিঙ্গুলার যেগুলো দেখেন এক বচন যেগুলো, সেগুলো সবগুলোই শেষে পেশ। তারপর দেখেন শেষে পেশ, দেখেন ইয়াফালু তাফআলু ইয়াফআলু তাফআলু তাফআলু, শুধুমাত্র ইয়ে ছাড়া, তাফআলু এক বচন তাফআলিনা মুয়ান্নাস ছাড়া, তাফআলু নাফআলু। হ্যাঁ তাফআলিনা ছাড়া বাকি সবগুলো তো দেখেন সিঙ্গুলারে কিন্তু আফালু নাফালু সবগুলো শেষে পেশ। দেখেন এই বৈশিষ্ট্যগুলো যে আলাদা করে মনে রাখেন না, তাহলে মুখস্থ করে দেখেন। ফার্স্ট পার্সনের মুজাক্কার তিনটাতে ইয়া, ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা, তিনটাতে আলামতে মুদারি ইয়া। আর মুয়ান্নাসে কি, থার্ড পার্সন মুয়ান্নাসে কি,
দুটাতে প্রথম দুইটা তা তারপরে তারপর ইয়া। তো ইয়া তারপরে ইয়া। জি আপা। এইটা মনে রাখলে কিন্তু আর ভুলার সম্ভাবনা নাই, কারণ আর বহু বচন তো আমাদের আগে থেকে জানা আছে, ইয়াফ আল না হবে, এখানে ওয়াও মাত্রা হবে না, ইয়াফ আল না, এবং এটা অপরিবর্তনীয়। ঠিক আছে, 6টা গেল। এখন সেকেন্ড পার্সনে এসে মুজাক্কারে কোনো সমস্যা নাই, একদম থার্ড পার্সনের মতোই, ইয়ার তাফালানি জায়গায় শুধু তা, তাফ আলু, তাফ আলানি, তাফ আলু না শেষ হয়ে গেল। এই তিনটা কোনো সমস্যা নেই। এখন সমস্যা কোন জায়গায়? সমস্যা হচ্ছে সেকেন্ড মুয়ান্নাস পার্সন তাফালিনা মুয়ান্নাস, হ্যাঁ তাফ আলিনা, এইটার দিকে খুব বেশি করে তাফালিনা, তাফালানি, তাফ তাফালনা। আল্লাহ, হ্যাঁ। আর আলামত মধ্যে নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই, কারণ সেকেন্ড পার্সনের 6টাতে তা। ঠিক আছে, 6টাতে তা, কিন্তু কোনো এদিক ওদিক তাকানোর কোনো দরকার নাই, চোখ বন্ধ করে আমরা তা বলবো। 6টাই তা। জি, কিছু বললেন? আচ্ছা, 6টাতে তা। আচ্ছা, আর আর ফার্স্ট পার্সন তো খুবই সোজা, ইয়া তা সব হয়ে গেল। এখন বাকি আছে শুধু দুইটা, আলিফ, সরি হামজা আর নুন। আফালু না তাফালু আফালু হয়ে গেল। তাহলে এখন কি আলাদা করে ধরবো একটু? আপা ধরান একবার, আপা ধরান, আমরা বলেন। ধরলে ভালো হয়। হ্যাঁ, কে বলবেন? আপা আমি বলি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপা আমি আসসালাম। বলি। আপা আমি একটু বলতে চাচ্ছি। হ্যাঁ জি, বলেন বেশ বলেন। বলেন, ঠিক আছে। অসুবিধা নেই। ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফ আম, তাফ তাফ কি ইয়াফআলনা, তাফআলনা, আফআলু, নাফআলু। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম আপা, আমি বলবো? বলি আপা। আপা বলবো আমি? হ্যাঁ জি। বলেন আপা। জি আপা। হ্যাঁ, তাফআলু, না, তাফআলানি, ইয়াফআলু ও আগে ইয়া ইয়া। আপা, জি আপা, জি হ্যাঁ। ইয়া, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, আফআলু, নাফআলু। মাশাআল্লাহ, আপা আমি বলি। বলেন। আচ্ছা, পুরুষের ক্ষেত্রে হলো ইয়াফ আলু, ইয়াফ আলনি, ইয়াফ আলুনা, হলো আপা, দেখুন দ্বিবচনটা আবার বলেন। ইয়াফ আলানি, আলানি, হ্যাঁ হ্যাঁ। ইয়াফ আলানি, ইয়াফ আলুনা। আর সেকেন্ড পার্সন হবে তাফ আলু